বেসরকারি প্রাইমারিকে সরকারিকরণের দাবিতে রাস্তা অবরোধ করে ফেলেছে শিক্ষক শিক্ষিকারা। আমরা দেখতে পাচ্ছি বেসরকারি প্রাইমারিকে সরকারিকরণের দাবিতে রাস্তা অবরোধ করে ফেলেছে শিক্ষক শিক্ষিকারা। আমরা এখন একজন শিক্ষিকার সাথে কথা বলে জেনে নিব বিস্তারিত। ম্যাডাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুর মাগুরা জেলা থেকে এসেছি। আমাদের স্কুল 1994 সালে 94-95 সাল থেকে প্রতিষ্ঠিত। এ পর্যন্ত আমরা স্কুল করে আসতেছি। তারপরে ওখানে আমাদের উপবৃত্তি পাইছে, কিছু ভাতাও আমরা পাইছি উপজেলা থেকে, কিন্তু আজ পর্যন্ত আমাদের স্কুল জাতীয়করণ হচ্ছে না। কেন হচ্ছে না? সরকার ওই সময় কিছু রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হোক, যে কারণে হোক, আমাদের স্কুলটা বাদ পড়ে আছে। এখন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের সন্তানদেরকে সুন্দর করে মানুষ করতে পারছি না। স্কুলে যে যাবো সেরকম দুটো ভাড়াও আমাদের নাই। প্রত্যেকটা দিন আমার স্কুলে যেতে 130 টাকা খরচ লাগে গাড়ি ভাড়া, সেটাও আমাদের স্বামীরা দিতে চায় না। তারপরেও তো স্কুল ছাড়তে পারছি না। কেন? আমাদের বাচ্চাদেরকে, সুশীল বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এখন কি করব? এই কারণে চিন্তা করেন, স্বামীরা বলে চাকরি ছেড়ে দাও, ছেড়ে দাও, চাকরি করো কিন্তু কোনো বেতন পাও না। বাসা থেকে কি করি, মুরগি পালি, ডিম বিক্রি করি, বিভিন্ন দুটা প্রাইভেট পড়াই, এইভাবে করে আমাদের জীবনযাপন চলতেছে। এইভাবে করে আমরা রাস্তায় নেমে গেছি এখন জাতীয়করণের জন্য। আর কতদিন এইভাবে? চাকরি আছে, বেতন নাই। দুঃখের বিষয়, আমাদের বয়স শেষ হয়ে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো বেতন পাচ্ছি না। আমরা আর নতুন কোনো চাকরিতেও যেতে পারবো না। আমাদের তো আর বেশি দিন বয়সও নাই। এখন পর্যন্ত সরকার আমাদেরকে কিছু দিচ্ছে না, তাই আমরা রাস্তায় এখন নামতে বাধ্য হয়েছি আমাদের স্কুল জাতীয়করণের জন্য। আমাদের হয় বেতন, হয় সরকার আমাদের জাতীয়করণ করবে, অথবা না হলে আমাদেরকে, শিক্ষকদেরকে মেরে ফেলাই দিক। এর থেকে আর দুঃখের কোনো বিষয় নাই। সবাই বলে যে টিচার আপনারা তো যাচ্ছেন স্কুলে, আপনারা কি বেতন পান? আসলে কি বলবো, আমাদের অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, এই থেকে আর ভালো লাগে না। কি দুঃখের বিষয়, কি করব আমরা? এখন না পারছি চাকরি ছাড়তে, না পারছি আবার চাকরি ছাড়তে না পারছি, ঘরে বসতে। এখন কি উপায় আমাদের নাই, এখন তাই বাধ্য হয়েছি রাস্তায় নামতে। রাস্তায় নেমে সরকার আমাদেরকে হয় দুমুঠো ভাতের ব্যবস্থা করবে, অথবা আমাদেরকে গুলি করে মেরে ফেলা দিক। তার কি বলবো, বাচ্চারা যখন দৌড়ে আসে, আম্মু তুমি স্কুল থেকে আসছো, কিছু নিয়ে আসছো, তখন কি ভাষায়, আমাদের মুখে কোনো ভাষা থাকে না। বলি বাবা আমরা তো চাকরি করি, আমাদের বেতন নাই, কবে আমাদের বেতন আসবে এটাও আমরা বলতে পারছি না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বুঝছেন কি করার এখন? এই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি এই রাস্তায় অবরোধ করতে। আমরা আজ 5 দিন যাবত এই রাস্তায়, 5 দিন যাবত প্রেস ক্লাবের সামনে খেয়ে না খেয়ে বসে আছি। কিন্তু অসুস্থ হয়ে পড়ছি। কালকে আমি স্যালাইন নিছি 1000, তারপরেও আমি সেই রাস্তায় বসে আছি যে দেখি আমাদের দিকে তাকিয়ে কিছু বলে কিনা। আসলে তো এখন পর্যন্ত আমাদের কোনো ফাইনাল ডিসিশন পাচ্ছি না। তাই এই জন্য আমি আবার রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি। আমি যদি এই অবস্থা হয়, সব টিচারদের এরকম অবস্থা, না হয়েছে বাড়ির থেকে লাঞ্ছিত, না হয়েছে স্বামীর কাছে মর্যাদা পাচ্ছে, না হয়েছে মানুষের কাছে, সমাজের কাছে লজ্জিত হচ্ছে। তাই এই থেকে আমাদের বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শেষ করছি, আল্লাহ হাফেজ। বেসরকারি প্রাইমারিকে জাতীয়করণের দাবিতে এখানে প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করেছে শিক্ষক শিক্ষিকারা। তারা গত 5 দিন যাবৎ আন্দোলন করছে এবং এই প্রথম তারা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছে এবং রাস্তা অবরোধ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সর্বস্তরের বেসরকারি প্রাইমারির শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি আদায়ের জন্য তারা রাস্তা অবরোধ করেছে এবং তারা তাদের আন্দোলন চলমান রাখবে এই কথাও জানা গেছে। এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং রাস্তা অবরোধ করবে। এবং এও বলা হয়েছে যে গত 3রা ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি পাঠানো হয়েছে
কিন্তু তা পাঠানোর পরও তা নাকি কার্যকর হয়নি। এ নিয়ে তারা তাদের অবরোধ করছে। তো আপনারা দেখছেন বাণিজ্য বার্তা, সাথেই থাকুন।